নিখোঁজ এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ডুমডাঙ্গি এলাকায়। বুধবার রাতে এলাকার একটি কালভার্টের নিচে থেকে ওই যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। জানা গিয়েছে মৃত ওই যুবতীর নাম সাবনুর খাতুন। তার বাড়ি করণদিঘি থানার পূর্ব ফতেপুর এলাকায়। গত 12ই ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবতী। এরপর 15ই ডিসেম্বর পরিবারের সদস্যরা প্রথমে নিখোঁজের অভিযোগ জানায় করণদিঘি থানায়। ফের 20 ডিসেম্বর করণদিঘি থানায় পরিবারের সদস্যরা যুবতীকে অপহরণের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রেজাউল নামে এক যুবককে গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি গোয়ালপুকুর থানার ভগবানপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে নেওয়ার পর খুনের কথা স্বীকার করে সে। এরপরই বুধবার উদ্ধার হয় যুবতীর মৃতদেহ। পরিবারের লোকজনকে দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত রেজাউলকে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আমার মর্গে এসেছি আমার ভাস্তির ডেড বডি তলাশ করার জন্য। আমরা শুনেছি যে একটা ডেড বডি পাওয়া গেছে, তার জন্য সার্টিফাই হওয়ার জন্য আমরা এসেছি। আমার ভাস্তি হয় বাজার থেকে রাসাপা বাজার আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছিল, আর বাড়ি ফিরিনি। বাড়ি থেকে 12 তারিখে বেরিয়েছে, 15 তারিখে আমরা মিশন জারি করি। তারপরে আর মেয়েটা আমাদেরকে ফটো আমরা কোনোভাবে ফটোটা পাই, মানে মেয়েটাকে লাস্ট 19 তারিখে ফটো পাঠাচ্ছিল। যেহেতু আমাদের পরিবারের সাথে ডিটেলস গল্প হয় না, 2 মিনিট 3 মিনিটের বেশি গল্প হয় না, তখন কিন্তু আমরা বলি যে যেভাবে হোক ছেলেটার আমাদেরকে একটা ছবি পাঠাও। ছবি পাঠাচ্ছিল 19 তারিখে। তারপর আর আমাদের সাথে কোনো যোগাযোগ নাই যে হ্যাঁ একটা বডি আমরা মেরেছি। কে আপনার ভাস্তির নাম বলেছে? না, এখনই বলেনি, তার জন্যই আমরা কনফার্ম হতে এসেছি।